আজকে আমি আমার ছাদ বাগানে কীটনাশক স্প্রে করব, কারণ আমার ছাদ বাগানে এই যে সিমের গাছগুলো আছে, এই সিমের গাছে এবং অন্যান্য গাছে কিছু পরিমাণ পোকা, কালো পিঁপড়া, এগুলো জাপ পোকা দেখা যাচ্ছে। তাই আমি কীটনাশক স্প্রে করব যাতে এই পোকার হাত থেকে আমার গাছগুলো রক্ষা পায়। আমার সিম গাছে কিন্তু অনেক সিম হয়েছে, কয়েকদিন সিম খাওয়া হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর সিম। তো এই সিমগুলো যাতে নষ্ট না হয়ে যায় পোকার আক্রমণে, সেজন্য কিন্তু আমি কীটনাশক স্প্রে করব। যদিও কীটনাশক স্প্রে করা ঠিক না, তারপরেও কীটনাশক স্প্রে করছি, কারণ না করে উপায় নেই। যদি কীটনাশক না স্প্রে করি তাহলে কিন্তু এদেরকে বাঁচাতে পারবো না। আমার টমেটো গাছগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে, সব কিন্তু ফুল চলে এসেছে, খুব সুন্দর, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসে গেছে। তো দেখি একটু কীটনাশক স্প্রে করে আমার গাছগুলোকে রক্ষা করা যায় কিনা। আর এখন বর্তমান সময়ে কীটনাশক স্প্রে না করলে আসলে কোনো ফসলই হয় না, তাই খুব অল্প পরিমাণে স্প্রে করি। এ পর্যন্ত এ বাগানে আমি 2বার কীটনাশক স্প্রে করেছি, এবারে 3বার হবে। তো সিম কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে সিম গাছ লাগানোর ইচ্ছা ছিল না, তারপরে মানে অনিচ্ছাকৃতভাবে সিম গাছটা লাগানো হয়েছে। তো ভালো থাকবেন সবাই।